স্টক মার্কেটে বিনিয়োগ করা অনেকের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনা এবং কিছু সহজ কৌশল জানা থাকলে এটি আপনার আর্থিক ভবিষ্যতের জন্য দারুণ একটি পদক্ষেপ হতে পারে। আজ আমরা ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নিয়ে কথা বলবো, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি চমৎকার মাধ্যম। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে আপনি নিজের জন্য একটি কার্যকর ইটিএফ পোর্টফোলিও তৈরি করতে পারেন। ইটিএফ এমন একটি ফান্ড যা স্টক, বন্ড বা অন্যান্য অ্যাসেটসের একটি বাস্কেট ট্র্যাক করে। এটি স্টকের মতো এক্সচেঞ্জ ট্রেড করে। একটি ইটিএফ আপনাকে একসাথে অনেকগুলো কোম্পানিতে বিনিয়োগ করার সুযোগ দেয়, যা ঝুঁকি কমায়। মিউচুয়াল ফান্ডের তুলনায় ইটিএফ এর এক্সপেন্স রেশিও সাধারণত কম হয়। দিনে যে কোনো সময় কেনা বেচা করা যায় স্টকের মতন। একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য পোর্টফোলিও ম্যানেজ করা সহজ হয়। বাজার ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে একটি ভালো ইটিএফ পোর্টফোলিও ভালো রিটার্ন দিতে পারে। কম্পাউন্ডিং এর সুবিধা পাওয়া যায়। সবার আগে আপনার বিনিয়োগের উদ্দেশ্য কি সেটা জানা দরকার। যেমন রিটায়ারমেন্টের জন্য, বাড়ি কেনার জন্য, নাকি সন্তানদের শিক্ষার জন্য। আপনার বিনিয়োগের সময়সীমা কত লম্বা, আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত। যেমন আপনি কি বেশি রিটার্নের জন্য বেশি ঝুঁকি নিতে চান, নাকি কম ঝুঁকিতে স্থিতিশীল রিটার্ন আপনার পছন্দ। এই দুটি বিষয় আপনার পোর্টফোলিওর কাঠামো তৈরি করতে সাহায্য করবে। একটি আদর্শ পোর্টফোলিওকে আমরা দুভাগে ভাগ করব। কোর মানে 70%, যা আপনার পোর্টফোলিওকে স্থিতিশীলতা দেবে, মানে নিরাপদ। 45% নিফটি 50 ইটিএফ, এটিকে এমন করতে পারেন 25% নিফটি 20, 20% নিফটি নেক্সট 50 বা জুনিয়র 20, 15% নাসদাক 100 ইটিএফ, 10% গোল্ড ইটিএফ মানে কোর অংশ, মানে স্টেডি গ্রোথ প্লাস গ্লোবাল ডাইভার্সিফিকেশন প্লাস হেজ দেবে। আর স্যাটেলাইট 30%, যা আপনার রিটার্নকে বুস্ট করবে। একটু বেশি ঝুঁকি, যেমন 20% মিড ক্যাপ ইটিএফ আর 10% স্মল ক্যাপ ইটিএফ। গোল্ড ইটিএফ মানে হেজ করার জন্য, যা টোটাল পোর্টফোলিও 10%, যেটা আমি কোর অংশের মধ্যে রেখেছিলাম। বাজার যখন পড়ে যায় সোনার দাম সাধারণত বাড়ে, সুরক্ষার জন্য এটি মাস্ট, যেমন গোল্ড ভিস, টাটা গোল্ড ইটিএফ। আর ইন্টারন্যাশনাল ইটিএফ গ্লোবাল ডাইভার্সিফিকেশনের জন্য, এটা 15%, এটা কোর অংশে থাকবে পোর্টফোলিও। অ্যাপেল, গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোতে বিনিয়োগের জন্য, যেমন মিরাই অ্যাসেট, এনওয়াইএসি ফাং প্লাস ইটিএফ বা নাসদাক 100 ইটিএফ। এখানে আমরা এক গাদা সেক্টরাল ইটিএফ ঢুকিয়ে জগা খিচুড়ি করব না। কম ইটিএফ রাখবো, কিন্তু দীর্ঘমেয়াদের জন্য যেগুলি সেরা। প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করব। বছরে একবার আপনার পোর্টফোলিও চেক করুন। যদি নিফটি 50 মানে কিছুটা অংশ যদি বেড়ে যায়, তবে সেখান থেকে কিছু অংশ গোল্ড বা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যান, মানে রিব্যালেন্সিং করা। একটি দীর্ঘমেয়াদী ইটিএফ পোর্টফোলিও আপনাকে আপনার আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে। ধৈর্য ধরুন, নিয়মিত বিনিয়োগ করুন এবং আপনার পোর্টফোলিও পর্যালোচনা করতে ভুলবেন না। বিনিয়োগ শুরু করার আগে আপনার আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।